দীর্ঘ ৩৬ বছর পর কর্কট রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছে। আর এই যে কর্কটে মঙ্গল বৃহস্পতির একত্র অবস্থান, এটি কিন্তু নীচভঙ্গ রাজযোগ তৈরি করে রেখেছে। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে, যখন একই রাশিতে একটি নিজ ক্ষেত্রগত গ্রহ অবস্থান করে এবং একটি উচ্চ ক্ষেত্রগত গ্রহ অবস্থান করে, তখনই নীচভঙ্গ রাজযোগ তৈরি হয়। আপনারা প্রত্যেকেই জানেন, কর্কট রাশিতে মঙ্গল সে নিচস্থ হয় আর দেবগুরু বৃহস্পতি সে উচ্চস্থ হয়। তাহলে এখানে এই যে জ্যোতিষের সূত্র, এটি কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে। তবে আমি একটা কথা শুরুতেই বলে রাখি, অনেক যোগ, অনেক রাজযোগ সেটা কিন্তু গোচরে তৈরি হয়, কিন্তু আমাদের সার্বিক জীবনে সেই সমস্ত যোগের শুভ প্রভাব সেটা সেই অর্থে আসে না। এটাও কিন্তু একেবারে খাঁটি কথা। এর পেছনে কিন্তু বেশ কিছু লজিক বা কারণ রয়েছে। প্রথমত, এটা গোচরে যোগটা তৈরি হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, কোন গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, যে গ্রহের দশা অন্তর্দশায় যাচ্ছেন সেটি কোন নক্ষত্রে রয়েছে বা কোন চরণে রয়েছে, এগুলি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। কিন্তু যখন আমরা গোচর নিয়ে কথা বলি, তখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলের গ্রহগত অবস্থান এটা সম্পূর্ণ অজানা থাকে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে নক্ষত্র। দেখুন, সিংহ রাশির ঘরে তিনটি নক্ষত্র রয়েছে: মঘা নক্ষত্র, পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং উত্তর ফাল্গুনী নক্ষত্র। আর এই যে যোগটি তৈরি হচ্ছে, এই যোগ 18 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর, এই সময়সীমায় প্রায় 43 দিনের জন্য এই নিজভঙ্গ রাজযোগটি তৈরি হতে যাচ্ছে। তাহলে এই 43 দিনই যে সিংহ রাশির জাতক জাতিকারা শুভ পরিণাম পাবেন, এইরূপ প্রত্যাশা করা ঠিক নয়। আবার মঘা নক্ষত্রের মানুষ যে একই রেজাল্ট পাবে, পূর্ব ফাল্গুনের নক্ষত্রের মানুষও সেম রেজাল্ট পাবে, বা উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষের জীবনেও একই ঘটনা ঘটবে, এইরূপ ভাবারও কোনোরূপ কারণ নেই। তাহলে নক্ষত্র অনুযায়ী কিন্তু ফল পাওয়ার বিষয় সেটা ভিন্নতর হতেই পারে। এই কথাটিও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তবে আমি এই ভিডিওটি যেহেতু নাক্ষত্রিক হিসাবে আলোচনা করার চেষ্টা করব, সুতরাং এটা আশা করা যায় 60-70% আপনার জীবনধারার সাথে ম্যাচ করার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করছেন, কমপ্লিটলি দেখবেন এবং দেখার পর ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। চলে আসবো মূল আলোচনায়। দেখুন, সিংহ রাশির মঘা নক্ষত্র থেকে যদি আপনি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, তাহলে মঙ্গল সে কিন্তু পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে। আর নবতারা চক্রে মঘা নক্ষত্র থেকে পুনর্বসু নক্ষত্র সে কিন্তু বধ নক্ষত্র প্রাপ্ত হচ্ছে। এগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্র 2-2-4 এইরকম সরলীকৃত নয়, আপনাকে প্রচুর বিষয়কে একসাথে ক্যালকুলেট করে দেখতে হয়। তাহলে পুনর্বসু নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, আর মঘা নক্ষত্রের জন্য সেটি বধ নক্ষত্র। তাহলে শুরুতেই আপনি পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু পাবেন না, এটা খেয়াল রাখতে হবে। সিংহ রাশির জন্য মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ। সে আপনার চতুর্থ এবং নবম ঘরের মালিক। শাস্ত্রে উল্লেখ রয়েছে, যদি একই গ্রহ কেন্দ্রপতি এবং কোণপতি হয়, সেক্ষেত্রে সেই গ্রহটি কিন্তু রাশিপতি গ্রহ অপেক্ষাও বেশি ভাইটাল। তাহলে এখানে সিংহ রাশির ক্ষেত্রে রবি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ হলেও বৃহস্পতি, মাফ করবেন, মঙ্গল সেও কিন্তু আপনাদের জন্য ভীষণই ভাইটাল একটা প্ল্যানেট। আর এই মঙ্গল যেহেতু 18 সেপ্টেম্বর বধ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে মঘা নক্ষত্রের জন্য, তাহলে শুরুতেই আপনারা পজিটিভ ইম্প্যাক্ট এটা কিন্তু মঙ্গলের কাছ থেকে পাবেন না। সুতরাং বাড়ির কোনো মঙ্গল আপনার চতুর্থ, অর্থাৎ আপনার মাকে রিপ্রেজেন্ট করছে, আপনার বাসস্থানকে রিপ্রেজেন্ট করছে, কর্মক্ষেত্রে স্থায়িত্ব স্টেবিলিটিকে নির্দেশ করছে। আবার নবম ভাব মানে হচ্ছে আপনার পিতা, আপনার সৌভাগ্য, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, এই সমস্ত কিছু মঙ্গল ইন্ডিকেট করছে। তাহলে 18 তারিখ থেকে 24 তারিখ, অর্থাৎ যতদিন মঙ্গল পুনর্বসু নক্ষত্র থাকছে, এই সময়সীমাটাই কিন্তু মঙ্গলের পজিটিভ রেজাল্ট অপেক্ষাকৃত মঘা নক্ষত্রের জাতক জাতিকা অনেকটা কম পাবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু দেবগুরু বৃহস্পতি সে অতিমিত্র নক্ষত্রে রয়েছে। আর সিংহ রাশির জন্য বৃহস্পতি সেও কিন্তু শুভ গ্রহ। সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, যে অগ্নিতত্ত্বের কারক গ্রহ, এবং দেবগুরু বৃহস্পতি ধনু রাশির অধিপতি, যেটাও অগ্নিতত্ত্বের কারক গ্রহ। তাহলে এখানে তত্ত্বগত মিল সেটা বৃহস্পতি এবং রবির মধ্যে রয়েছে।
আর এই যে সম্পূর্ণ কাল অর্থাৎ 43 দিন, এই 43 দিনই কিন্তু দেবগুরু বৃহস্পতি সে মঘা নক্ষত্র সাপেক্ষে অতিমিত্র নক্ষত্রে রয়েছে। সুতরাং পঞ্চম ভাব এবং অষ্টম ভাবের মালিক হচ্ছে বৃহস্পতি। পঞ্চম ভাব থেকে আমরা দাম্পত্য, প্রেম বা সোশ্যাল বা লাভ রিলেশনশিপ, সন্তান, এই সমস্ত বিষয়গুলিকে দেখে থাকি। তাহলে পঞ্চম ভাবের অধিপতি গ্রহের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা পাচ্ছেন। প্রেমিক প্রেমিকার কাছ থেকে শুভ ফল এটা আপনারা আশা করতে পারেন। দাম্পত্য জীবনে যে কোনো ধরনের প্রবলেম সেটা সলভ হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। সন্তানের সাথে সুসম্পর্ক বা সন্তানের এমন কোনো কাজ আপনাকে গর্ব অনুভব করতে হতেই পারে। তাহলে এই সমস্ত জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আসার জায়গা তৈরি হওয়া রয়েছে। একই রকমভাবে পঞ্চম ভাব কিন্তু আমাদের মন মানসিকতা, সৃজনশীল কাজ, ইনভেস্টমেন্ট, এই সমস্ত জায়গায় বৃহস্পতির পজিটিভ ইম্প্যাক্ট সেটা দেখতে পাওয়া যায়। একই রকমভাবে এই বৃহস্পতি সে কিন্তু 8 নম্বর ঘরের মালিক। 8 নম্বর ঘর থেকে হঠাৎ প্রাপ্তি বা হঠাৎ লস অর্থাৎ আকস্মিকতা, এই বিষয়গুলির বিচার করা হয়। আর এই 8 নম্বর ঘরেই সিংহ রাশির সাপেক্ষে শনিদেব অবস্থান করে রয়েছে। তাহলে হঠাৎ বা আকস্মিক কোনো ঘটনা সেটি কিন্তু আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করতে পারে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ একে তো মঙ্গল সে বিপদ নক্ষত্রে মাফ করবেন বদ নক্ষত্রে অবস্থান করছে, আর 8 নম্বর ঘরে শনিদেব অবস্থান করে রয়েছে। তাহলে হঠাৎ লোভের বশবর্তী হয়ে কোনো স্টেপ সেটা কিন্তু আপনারা নেবেন না, এই জায়গাটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। লিভার ওরিয়েন্টেড কোনো শারীরিক ইস্যু সেটা কিন্তু হওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে। কিন্তু 18 তারিখের পর থেকে 24/9 এই সময়সীমায় মঙ্গল সে কিন্তু মিত্র নক্ষত্রে অবস্থান করবে। তারপর থেকে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এবং অ্যাকচুয়ালি আপনাদের জন্য এই যে রাজযোগ, সেই রাজযোগের শুভ ফল আপনারা 24 সেপ্টেম্বরের পর থেকে আশা করতে পারেন। এইভাবে কিন্তু বিষয়গুলিকে আপনাদেরকে বুঝতে হবে। যেদিন থেকে যোগটা শুরু হয়েছে সেদিনে যে আপনি আপনার নক্ষত্র অনুযায়ী রেজাল্ট পাবেন এইরূপ ভাবার কিন্তু কোনোরূপ কারণ নেই। পরবর্তীতে 16/9 মঙ্গল অতিমিত্র নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু আপনাদের রেজাল্ট পাওয়ার জায়গা সেটা আরও অনেক বেশি গভীর হবে। তাহলে এই রাজযোগ তৈরি হওয়ার সময় থেকেই আপনারা শুভ ফল এটা প্রত্যাশা করবেন না। 24 সেপ্টেম্বরের পর থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট বা এই রাজযোগের সুফল পাওয়া স্টার্ট হবে এবং 31 অক্টোবর পর্যন্ত থাকছে। এরপর যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটি হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। দেখুন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এটাও কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্র সাপেক্ষে মঙ্গল সে কিন্তু সাধক নক্ষত্রে অবস্থান করবে। এখন জ্যোতিষশাস্ত্রে উল্লেখ রয়েছে নবতারা চক্রে যখন কোনো একটি প্ল্যানেট সাধক নক্ষত্র প্রাপ্ত হয় তখন সেই গ্রহটি পরিশ্রমের ফল সেটা প্রোভাইড করে। তাহলে আপনি যেটার জন্য দীর্ঘদিন পরিশ্রম করছেন, কনসিস্টেন্সি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট আসছে না, এইরূপ ঘটনা আমাদের জীবনে অনেক ঘটে। যে কাজ আমরা কনসিস্টেন্সি করে যাচ্ছি কিন্তু কোনো রেজাল্ট নেই, সেই কাজের রেজাল্ট সাধক নক্ষত্রে কোনো গ্রহ অবস্থান করলে পাওয়া যায়। তাহলে শুরুতেই কিন্তু আপনাদের জন্য এই জায়গাটি রয়েছে। অতিরিক্ত পরিশ্রম বা আপনি আপনার শ্রম বিনিময় যেখানে করেছেন সেখান থেকে আউটপুট সেটা কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা 18 তারিখ থেকেই পাওয়া স্টার্ট করবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। কারণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেমন সাধক নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, একই রকমভাবে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে। তাহলে আপনাদের জন্যও কিন্তু প্রেমিক প্রেমিকা, সন্তান বা স্বামী স্ত্রী বা যে কোনো সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালের বা সামাজিক স্তরের যে কোনো কাজ, যে কোনো মানুষের সাপোর্ট, এগুলি আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। ইনভেস্ট করতে চাইলে সেখান থেকে ভালো আউটপুট আসার জায়গা সেটিও তৈরি হয়ে রয়েছে। তবে আবারও বলবো, আপনাদের অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। অতি উৎসাহী হয়ে ইনভেস্ট করবেন না, ইনভেস্ট করার আগে একটু রিসার্চ করবেন। বিশেষ করে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে যারা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে চান, ভালোভাবে রিসার্চ করার পর সিদ্ধান্ত নেবেন। কারণ অষ্টমপতি সে উচ্চ ক্ষেত্রস্থ হচ্ছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং অষ্টমভাবে শনিদেব অবস্থান করে রয়েছে। সিংহ রাশির জন্য শনি সে কিন্তু খুব একটা যোগকারক গ্রহ নয়। ফল প্রাপ্তির ক্ষেত্রে বিলম্ব এটা কিন্তু আপনাদের হতেই পারে। তাহলে
পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য শুরুতেই আপনার পরিশ্রমের রেজাল্ট পাওয়ার জায়গা রয়েছে, বাইরের মানুষের সাপোর্ট পাওয়ার জায়গা সেটাও আপনারা আশা করতে পারেন। কিন্তু তারপর অর্থাৎ 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর মঙ্গল কিন্তু বদ নক্ষত্রে থাকবে। এই সময়টি কিন্তু আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে নিজেকে বিরত রাখবেন। বিশেষ করে আপনাদের জন্য মঙ্গল হচ্ছে চতুর্থ ঘর, অর্থাৎ বাড়ি সংক্রান্ত কোনো কাজ বা গভীর কোনো ডিসিশন নেবেন না। সেটা জমি ক্রয় বিক্রয় হতে পারে, অথবা বাড়ি তৈরি বা বাড়ি মেরামতের কাজ হতে পারে। মায়ের স্বাস্থ্যজনিত কোনো সমস্যা সেটা আসতে পারে, বাচ্চাদের এডুকেশন সংক্রান্ত কোনো প্রবলেম হঠাৎ করেই চলে আসতে পারে। কর্মক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্কলোড সেটাও কিন্তু আপনাদের 24 সেপ্টেম্বরের পর থেকে আসতে পারে। সুতরাং কর্মক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত সেটা গ্রহণ করবেন না। যদি আপনাকে গভীর কোনো ডিসিশন নিতেও হয় সেটা যতটা সম্ভব একটু ডিলে করার চেষ্টা করবেন, অন্ততপক্ষে 24 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত। তারপর কিন্তু মঙ্গল সে মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতি সেও মিত্র নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত। তাহলে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে, এই নিজভঙ্গ রাজযোগের সবচেয়ে বেটার রেজাল্ট সেটি কিন্তু 16 অক্টোবর থেকে 31 অক্টোবর এই সময়সীমা পর্যন্ত পাওয়ার জায়গা স্ট্রংলি দেখতে পাওয়া যায়। সিংহ রাশিতে আরও একটি নক্ষত্র রয়েছে, সেটি হচ্ছে 12 নম্বর নক্ষত্র, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র, যার অধিপতি গ্রহ হচ্ছে স্বয়ং রবি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য মঙ্গল সে কিন্তু প্রত্যারী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ মঙ্গল পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে 18 সেপ্টেম্বর, যা উত্তর ফাল্গুনী নক্ষত্র থেকে বিচার করলে 5 নম্বর নক্ষত্র হবে। আর এই 5 নম্বর নক্ষত্র সেটাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ তারা হিসেবে বিবেচিত করা হয়নি। 5 নম্বর থেকে আমরা শত্রুতা এই বিষয়টির ইন্ডিকেট করি। তাহলে মঙ্গল কি এটা আপনাকে বুঝতে হবে। মঙ্গল হচ্ছে আপনার ভাগ্য, মঙ্গল হচ্ছে আপনার চতুর্থ। বাড়ির পরিবেশ, বাড়ির লোকের সাথেই শত্রুতা হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে রয়েছে। নবম হচ্ছে আপনার পিতা, বাবার সাথে গোলযোগ সেটা হতে পারে, বসের সাথে গোলযোগ সেটাও কিন্তু ক্রিয়েট হওয়ার জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে এই সমস্ত জায়গায় বিগ ডিসিশন সেটা কিন্তু শুরুতেই নেবেন না। তার কারণ আপনাদের জন্য বৃহস্পতি সেও কিন্তু সম্পূর্ণ সময়টা জুড়েই বদ নক্ষত্র প্রাপ্ত হয়ে রয়েছে, যা কিন্তু আক্ষরিক অর্থেই আপনাদেরকে যে পজিটিভ ইম্প্যাক্ট দিতে পারে সেই ইম্প্যাক্ট অনেকটা কমিয়ে দিচ্ছে। বৃহস্পতি নৈসর্গিক শুভগ্রহ উচ্চক্ষেত্রে অবস্থান করছে, আপনারা ভাবছেন কি না কি হয়ে যাবে, কিন্তু নক্ষত্র অনুযায়ী বৃহস্পতির এই ট্রানজিট সম্পূর্ণ সময়টা জুড়েই সে বদ নক্ষত্রে থাকবে। তাহলে সন্তানের সাথে সুসম্পর্কের অভাব, স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, হঠাৎ করে শারীরিক ইস্যু, ক্লেশ, অর্থ নাশ, শ্বশুরবাড়ির সাথে সম্পর্কে অবনতি, এই বিষয়গুলি কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্য হতে পারে। তাহলে বিষয়টা কিন্তু অত্যন্ত পরিষ্কার। নিজভঙ্গ রাজযোগ যা কর্কট রাশিতে তৈরি হয়ে রয়েছে সেটা সিংহ রাশির প্রত্যেক মানুষ কিন্তু শুভ পরিণাম পাবেন না, বরং উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকারা এই যে নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়ে রয়েছে এই নিজভঙ্গ রাজযোগের পরিণাম সেই অর্থে পাবে না, এটা ধরে নেওয়া যায়। তবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং মঘা নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকা রয়েছেন আপনারা কিন্তু কিছু কিছু সময় বিশেষে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। তবে এটাই শেষ কথা নয়, আপনার জন্মকুণ্ডলীর গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা, গ্রহের ডিগ্রি, নক্ষত্র চরণ, এগুলি এই যে ট্রানজিট অপেক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলি আমাদের কাছে জানা নেই। সুতরাং সার্বিকভাবে যে আলোচনাটি এতক্ষণ আপনারা শুনলেন এখান থেকে 60 to 70% ম্যাচ করার জায়গা তৈরি হয়ে রয়েছে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।